আল্লাহ তাআলা যখন দেখেন আমরা গভীর রজনীতে মালিকের কুদরতে পায়ে লুটাইয়া যাই, নিজের কৃত কর্মের উপর লজ্জিত হয়ে ওই মালিকের কাছে হাত দুখানা উত্তোলন করে দেয়, আল্লাহ তাআলা তখন গর্ব করতে থাকে, ও ফেরেশতারা দেখো এই বান্দাগুলাকে আমি মালিককে দেখছে কিনা? বলে না, দেখে নাই। আমি মালিকের সৃষ্টি করা জাহান্নামকে দেখেছে কিনা? বলে না, দেখে নাই। আবার বলো ও ফেরেশতা, বলো আমি মালিকের সৃষ্টি করা জাহান্নাম জান্নাত আমি মালিকের বন্ধুকে দেখছে কিনা? ফেরেশতারা বলেন না, দেখে নাই। বলে তারপরে ওরা কি চায়? বলে এরা ক্ষমা চায়, এরা আপনি মালিকের দোয়া চায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এই বান্দাগুলা যদি আমাকে না দেখে, আমার জান্নাত জাহান্নাম না দেখে এত পরিমাণ আমি মালিককে ভয় করে, তাহলে যদি আমাকে দেখতো তাহলে তাদের অন্তরের অবস্থা কেমন থাকতো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন। এই জন্য দোয়া কবুলের একটা মুহূর্ত হলো শেষ রাত। শেষ রাত্রে উঠে ঠান্ডা পানিতে যখন ওযু করি কষ্ট হয় কি হয় না? কষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, যে ইবাদতের মধ্যে যত বেশি কষ্ট সাধন করা হবে, যত মুজাহাদা করা হবে, ওই ইবাদতের দাম আমি মালিকের কাছে তত বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে কি নাই বলেন? তাহাজ্জুদ নামাজে 5টা লাভ আছে, অনেক উপকার আছে, অনেক লাভ আছে। কয়েকটা লাভের কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আলাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল। ও নবী, আপনি জানাইয়া দেন তাহাজ্জুদ নামাজের মধ্যে আমি আমার বান্দাদের জন্য বড় মর্যাদা রেখেছি, বড় মর্যাদা। যেই বান্দা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে, আমি মালিক ওই বান্দার মর্যাদা দান করব। কে মর্যাদা দান করবে বলেন না? কে দান করবে? আল্লাহ তাআলা বান্দার মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা যদি আমাকে মর্যাদা দান করেন, দুনিয়ার কোন ব্যক্তি আছে আমাকে অপমানিত করবে? আছে বলেন? আল্লাহ তাআলা যদি আমাকে মর্যাদা দান করেন, দুনিয়ার কোন বান্দার সাধ্য নাই আমি বান্দার লাঞ্ছনা করবে, লাঞ্ছিত করবে, অপমান করবে, অপদস্থ করবে। এই জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে জানাইয়া দেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি মালিক যাকে চাই সম্মান দান করি, আমি মালিক যাকে চাই অপমানিত করি, আমি মালিক যাকে চাই সম্মানের চেয়ারে বসাই, আমি মালিক যাকে চাই আবার লাঞ্ছনার চেয়ারে বসাইয়া দেয়। এটা কার হাতে? বিয়াদিকাল খায়র, একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা চাইলেই সম্মান দিবেন, আবার চাইলেই অপমানিত করবেন। সমস্ত কিছু কার হাতে বলে? একমাত্র আল্লাহ তাআলার হাতে। 2 নম্বর হলো কুরবাতুন ইলাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়লে 2 নম্বর লাভ হলো, যেই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহ তাআলা ওই বান্দার নৈকট্য দান করবেন। কে নৈকট্য দান করবেন? আল্লাহ। আল্লাহ তাআলা যদি আমার নৈকট্য দান করে, আল্লাহ তাআলার সাথে যদি আমার কানেকশন হয়ে যায়, ও মুসলমান, ও হাজীগঞ্জের মানুষ, ও চরভদ্রসনের মানুষ, আজকে আমি আমার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক স্থাপন করার মর্যাদা বুঝলাম। আজকে আমি আমার চেয়ারম্যানের সাথে সম্পর্ক রাখার নিয়ামত বুঝলাম, গুরুত্ব বুঝলাম। আজকে আমি বান্দা আমার রাজনৈতিক নেতার সাথে সম্পর্ক রাখার ফজিলত বুঝলাম, গুরুত্ব বুঝলাম। আজকে আমি আমার বড় ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখার ফজিলত বুঝলাম। কিন্তু আজকে আমি আপনি আর আমি ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখার কি ফজিলত, এই ফজিলতটা বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার হয়ে যাও, সারা দুনিয়া তোমার হয়ে যাবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। আজকে আমরা দুনিয়ার বস্তু, দুনিয়ার লোকজন, নেতা, আরো যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখার ফজিলত বুঝি, কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখার ফজিলত আমরা বুঝি না। 3 নম্বর হলো মানহাতুন আনিল লিস। যেই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে মর্যাদা, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচাইয়া দিবেন। ও মুসলমান,
গুনাহ থেকে বাঁচার জন্য আমরা কতই না চেষ্টা করি, কিন্তু যদি আমি আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহ তাআলা খুব সহজে আমাকে আর আপনাকে গুনাহ থেকে বাঁচাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো মুকাফফিরাতুন লিসাইয়্যাত। বান্দা যদি তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার জীবনের যে পাপ কাজগুলোর যে খাতাগুলো রয়ে গেছে, ও বান্দা চোখের জিনা করেছো, হাতের দ্বারা অপকর্ম করেছো, ও বান্দা গীবাত করেছো, শিকায়ত করেছো, ও বান্দা এমন কোন গুনাহ নাই তুমি তোমার জীবনে করো নাই, যদি বান্দা তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাও, আমি মালিক তুমি বান্দাকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো মাকরাদাতুন লিদ্দাই আলাল জাসাদ। যেই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার এই দেহের মধ্যে কোনো বালা মুসিবত, কোনো রোগ বালা মুসিবত রাখবেন না। তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে কি নাই বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 2 নম্বর হলো বান্দা কোরআন খতমের পরে যদি দোয়া করো, আমি মালিক তোমার দোয়া কবুল করব। ও বান্দা যদি আজান এবং ইকামতের মধ্যবর্তী স্থলে তুমি দোয়া করো, আমি মালিক তুমি বান্দার দোয়া কবুল করব। ও বান্দা বিভিন্ন সময় আছে, যেই সময়গুলোতে যদি তুমি বান্দা আমি মালিকের কাছে চাও, তাহলে আমি মালিক তোমাকে ফেরত দিতে পারবো না। শুক্রবারের দিন যদি বান্দা তুমি দোয়া করো, বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত এর মধ্যবর্তী স্থলে যদি তুমি দোয়া করতে পারো, তাহলে আমি মালিক তুমি বান্দার দোয়া ফেরত দিব না। এজন্য দোয়ার প্রয়োজন আছে কিনা বলেন? অনেক বেশি থেকে বেশি দোয়া করতে হবে আমাদেরকে। দোয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত তো দিবেনই, কিন্তু আমাদের চাইতে হবে না, বলেন না? চাইতে হবে না? শিশু বাচ্চা কান্না করা ছাড়া মায়ের দুধ দেয় না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে নাজ নিয়ামত দান করবে বলেন? আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেন না। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন। আল্লাহ তাআলা 3 বান্দার দোয়া কখনো ফেরত দেয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। 1 নম্বর হলো মা বাবার দোয়া যদি সন্তানের উপর পড়ে যায়, আল্লাহ তাআলা কখনো ওই দোয়া ফেরত দেয় না। 2 নম্বর হলো মাজলুম যদি দোয়া করে, যার উপর নির্যাতন করা হয়, নির্যাতিত ব্যক্তি যদি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয় না। তারপরে মুসাফির বান্দা যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই মুসাফির ব্যক্তির দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেয় না। তাহলে আমরা বেশি থেকে বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك
وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال الله تعالى في آية أخرى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे तू नहीं आवाज सुना दो दीदार दिखा दे तू नहीं आवाज सुना दो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो दुनिया या सदाकत में तेरा नाम रहेगा दुनिया या सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया या सियासत में तेरा नाम रहेगा दुनिया या सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया या मुअज्जिन में तेरा नाम रहेगा दुनिया या मुअज्जिन में तेरा नाम रहेगा मुअज्जिन में तेरा नाम से इस्लाम रहेगा बिलाल तेरा नाम से इस्लाम रहेगा दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
এই ফিতনা ফাসাদের জামানায় সংকটময় মুহূর্তে দ্বীনের এক মজলিস কোরআন ও হাদিসের মাহফিলে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এবং এই সংকটময় মুহূর্তে কোরআন হাদিসের এত সুন্দর একটা মাজলিসের আঞ্জাম দিতে পেরেছি, ব্যবস্থাপনা করতে পেরেছি, এই জন্য সকলে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুন্দর আসমান জমিন জিন ইনসান, এক কথায় আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থলে ওই মালিক যা কিছু সৃষ্টি করেছেন একমাত্র তারই বরত্বের ঘোষণার জন্য সৃষ্টি করেছেন, তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার প্রতিটা নিয়ামত যখন আমরা ভক্ষণ করে ওই মালিকের কৃতজ্ঞতা পোষণ করব, আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা পোষণ করব, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে আমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। পক্ষান্তরে যদি আমরা ওই মালিকের প্রতিটা নিয়ামতকে নিয়ামত না বুঝে, নিয়ামত না মনে করে আল্লাহ তাআলার নিয়ামত থেকে উদাসীন থাকি, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা উদাসীন থাকি, আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে যাবে। সেই সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রাখবেন। এই জন্য সম্মানিত এলাকাবাসী, আমি বলতে চাই আজকের এই মাহফিল অত্র এলাকার জন্য বড় নিয়ামত, অত্র এলাকাবাসীর জন্য বড় নিয়ামত। আল্লাহ তাআলার রহমত, অনুগ্রহ, দয়া আর ইহসান। আল্লাহ তাআলার নিয়ামতকে যদি আমরা নিয়ামত না মনে করি, এই নিয়ামত না মনে করে নিয়ামতে কৃতজ্ঞতা পোষণ না করি, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে গেলে আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। হয়তো আল্লাহ তাআলার আযাব গজব চলে আসতে পারে, আল্লাহ তাআলার ছোট থেকে ছোট বা বড় থেকে বড় কোনো পরীক্ষায় সম্মুখীন হয়ে যেতে পারি আমরা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারাই শ্রবণ করছেন এই মাহফিলকে, কোরআনের মাহফিলকে, এই দ্বীনি মজলিসকে নিয়ামত মনে করে এই নিয়ামতের পরিপূর্ণ শুকর আদায়ার্থে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। মাহফিলের প্যান্ডেলে আসবো, বসবো, ওলামায়ে কেরাম যে সমস্ত কথাবার্তা বলবেন আমরা শুনবো, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা চাইলে আমি অধম আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের দিকে লক্ষ্য রেখে সামান্য একটু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন ওই আল্লাহ তাআলা আমাদেরকে এই আসমান জমিন সৃষ্টি করে এর মধ্যবর্তী স্থলে আমাদেরকে এখানে প্রেরণ করে সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, আশরাফুল মাখলুকাত, এই সৃষ্টি জীবের সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত। এই জন্য আমরা মালিকের কাছে দয়া অনুগ্রহ, আমাদের মনের আশা যদি ব্যক্ত না করতে পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি চাইতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা সময় কোরআন ও হাদিসের মাহফিলে, মজলিসে, আলোচনায় ওলামায়ে কেরামের সাথে যেন আমরা প্রতিটা মুহূর্ত সম্পর্ক রাখতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি চাইলেই আমি দিতে প্রস্তুত, তুমি দোয়া করলেই আমি কবুল করতে প্রস্তুত। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন,
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ তাআলা বলেন ও হাবিব আমার ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ও হাবিব আমার বান্দারা যখন আপনার নিকট আমার সম্পর্কে জানতে চাইবে ইবাদি আন্নী ফাইন্নী করিব ও নবী আপনি বলে দেন আমি তাদের খুব নিকটবর্তী স্থানে অবস্থান করি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি বান্দা চাইতে দেরি আছে আমি মালিক দিতে দেরি থাকবে না ও বান্দা তুমি বান্দা আমি মালিকের কাছে ক্ষমা চাওয়া দেরি আছে কিন্তু আমি মালিক তোমাকে ক্ষমা করতে দেরি করব না আল্লাহ তাআলার কাছে বান্দা চাইলে আল্লাহ তাআলা দেন আল্লাহ তাআলার কাছে বান্দা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করেন বান্দা যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলে তারপরেও যদি বান্দা আল্লাহ তাআলার দরবারে হাত দুখানা উত্তোলন করে বলে ও মালিক আমি আমার জীবনে এমন কোন গুনাহ নাই যে করি নাই আমি আমার জীবনে এমন কোন নাফরমানি নাই যে আমি করি নাই আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি চাইবা আমি মালিক তোমাকে দান করব না ও বান্দা তুমি ক্ষমা চাইবা আর আমি মালিক তোমাকে ক্ষমা করব না এমনটা কখনো হইতে পারে না ও মুসলমান ও চরবদ্রসনের মানুষ আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদের দোয়া কবুল করতে প্রস্তুত আছেন কিন্তু আমরা দোয়া করতে প্রস্তুত নয় কিন্তু আমরা মালিকের কাছে চাইতে প্রস্তুত নয় কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন মোহতারাম হাজিরিন চাওয়ার নির্দিষ্ট একটা সময় আছে কিছু সময় আছে আল্লাহ তাআলা ওই সময়গুলোতে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট সময় আছে ওই সময়গুলোতে বান্দাকে মহব্বত করে ভালোবেসে বান্দার দোয়াকে অতি দ্রুত কবুল করে নেন সময়গুলো জানার প্রয়োজন আছে কিনা সময়গুলো আমাদের জানতে হবে এক নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ও বান্দা গভীর রজনীতে নামাজে দাঁড়াইয়া যাও কেননা ওই গভীর রজনীতে আমি মালিকের কাছে বড় পছন্দ যে তুমি বান্দা আমি মালিকের কাছে চাইবা বান্দা যখন তাহাজ্জুদ নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করো আল্লাহ আমি গুনাহগার বান্দা তুমি আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দে বলো ফেরেশতারা দেখো দেখো আমি আমার বান্দাদেরকে যখন সৃষ্টি করতে চেয়েছিলাম তোমরা বলেছিলে না না ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ও আল্লাহ আমরা কি আপনার ইবাদত বندگی করার জন্য যথেষ্ট নয় আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না এইজন্য আর কথা বাড়িও না আল্লাহ তাআলা তখন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন আল্লাহ তাআলা যখন দেখেন আমরা গভীর রজনীতে মালিকের কুদরতে পায়ে লুটাইয়া যাই নিজের কৃত কর্মের উপর লজ্জিত হয়ে ওই মালিকের কাছে হাত দুখানা উত্তোলন করে দেই আল্লাহ তাআলা তখন গর্ব করতে থাকে ও ফেরেশতারা দেখো এই বান্দাগুলোকে আমি মালিককে দেখছে কিনা বলে না দেখে নাই আমি মালিকের সৃষ্টি করা জাহান্নামকে দেখেছে কিনা বলে না দেখে নাই আবার বলো ও ফেরেশতা বলো আমি মালিকের সৃষ্টি করা জাহান্নাম জান্নাত আমি মালিকের বন্ধুকে দেখছে কিনা ফেরেশতারা বলেন না দেখে নাই বলে তারপরে ওরা কি চায় বলে এরা ক্ষমা চায় এরা আপনি মালিকের দোয়া চায় আল্লাহ তাআলা বলেন
ও ফেরেশতারা, এই বান্দাগুলা যদি আমাকে না দেখে, আমার জান্নাত জাহান্নাম না দেখে এত পরিমাণ আমি মালিককে ভয় করে, তাহলে যদি আমাকে দেখতো তাহলে তাদের এই অন্তরের অবস্থা কেমন থাকতো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, এই জন্য দোয়া কবুলের একটা মুহূর্ত হলো শেষ রাত। শেষ রাত্রে উঠে ঠান্ডা পানিতে যখন ওযু করি কষ্ট হয় কি হয় না? কষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন যে ইবাদতের মধ্যে যত বেশি কষ্ট সাধন করা হবে, যত মুজাহাদা করা হবে, ওই ইবাদতের দাম আমি মালিকের কাছে তত বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে কি নাই বলেন? তাহাজ্জুদ নামাজে 5টা লাভ আছে, অনেক উপকার আছে, অনেক লাভ আছে। কয়েকটা লাভের কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আলাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল। ও নবী, আপনি জানাইয়া দেন তাহাজ্জুদ নামাজের মধ্যে আমি আমার বান্দাদের জন্য বড় মর্যাদা রেখেছি, বড় মর্যাদা। যেই বান্দা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে, আমি মালিক ওই বান্দার মর্যাদা দান করব। কে মর্যাদা দান করবে বলেন না? কে দান করবে? আল্লাহ তাআলা বান্দার মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা যদি আমাকে মর্যাদা দান করেন, দুনিয়ার কোন ব্যক্তি আছে আমাকে অপমানিত করবে? আছে বলেন? আল্লাহ তাআলা যদি আমাকে মর্যাদা দান করেন, দুনিয়ার কোন বান্দার সাধ্য নাই আমি বান্দার লাঞ্ছনা করবে, লাঞ্ছিত করবে, অপমান করবে, অপদস্থ করবে। এই জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে জানাইয়া দেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি মালিক যাকে চাই সম্মান দান করি, আমি মালিক যাকে চাই অপমানিত করি, আমি মালিক যাকে চাই সম্মানের চেয়ারে বসাই, আমি মালিক যাকে চাই আবার লাঞ্ছনার চেয়ারে বসাইয়া দেয়। এটা কার হাতে? বিয়াদিকাল খায়র, একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা চাইলেই সম্মান দিবেন, আবার চাইলেই অপমানিত করবেন। সমস্ত কিছু কার হাতে বলে? একমাত্র আল্লাহ তাআলার হাতে। 2 নম্বর হলো কুরবাতুন ইলাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়লে 2 নম্বর লাভ হলো, যেই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহ তাআলা ওই বান্দার নৈকট্য দান করবেন। কে নৈকট্য দান করবেন? আল্লাহ। আল্লাহ তাআলা যদি আমার নৈকট্য দান করে, আল্লাহ তাআলার সাথে যদি আমার কানেকশন হয়ে যায়, ও মুসলমান, ও হাজীগঞ্জের মানুষ, ও চরভদ্রসনের মানুষ, আজকে আমি আমার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক স্থাপন করার মর্যাদা বুঝলাম। আজকে আমি আমার চেয়ারম্যানের সাথে সম্পর্ক রাখার নিয়ামত বুঝলাম, গুরুত্ব বুঝলাম। আজকে আমি বান্দা আমার রাজনৈতিক নেতার সাথে সম্পর্ক রাখার ফজিলত বুঝলাম, গুরুত্ব বুঝলাম। আজকে আমি আমার বড় ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখার ফজিলত বুঝলাম। কিন্তু আজকে আমি আপনি আর আমি ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখার কি ফজিলত, এই ফজিলতটা বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার হয়ে যাও, সারা দুনিয়া তোমার হয়ে যাবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। আজকে আমরা দুনিয়ার বস্তু, দুনিয়ার লোকজন, নেতা, আরো যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখার ফজিলত বুঝি, কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখার ফজিলত আমরা বুঝি না। 3 নম্বর হলো মানহাতুন আনিল ইসম। যেই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে মর্যাদা আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচাইয়া দিবেন। ও মুসলমান, গুনাহ থেকে বাঁচার জন্য আমরা কতই না চেষ্টা করি, কিন্তু যদি আমি আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহ তাআলা খুব সহজে আমাকে আর আপনাকে গুনাহ থেকে বাঁচাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো মুকাফফিরাতুন লিসাইয়্যাত। বান্দা যদি তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার জীবনের যে পাপ কাজগুলোর যে খাতাগুলো রয়ে গেছে, ও বান্দা চোখের জিনা করেছো, হাতের দ্বারা অপকর্ম করেছো, ও বান্দা গীবাত করেছো, শিকায়ত করেছো, ও বান্দা এমন কোন গুনাহ নাই তুমি তোমার জীবনে করো নাই। যদি বান্দা তুমি তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যাও,
আমি মালিক তুমি বান্দাকে মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো মাকরাদাতুন লিদ্দাই আলাল জাসাদ, যেই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহ তাআলা ওই বান্দার এই দেহের মধ্যে কোনো বালা মুসিবত, কোনো রোগ বালা মুসিবত রাখবেন না। তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে কি নাই বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 2 নম্বর হলো বান্দা কোরআন খতমের পরে যদি দোয়া করো আমি মালিক তোমার দোয়া কবুল করব। ও বান্দা যদি আজান এবং ইকামতের মধ্যবর্তী স্থলে তুমি দোয়া করো আমি মালিক তুমি বান্দার দোয়া কবুল করব। ও বান্দা বিভিন্ন সময় আছে যেই সময়গুলোতে যদি তুমি বান্দা আমি মালিকের কাছে চাও তাহলে আমি মালিক তোমাকে ফেরত দিতে পারবো না। শুক্রবারের দিন যদি বান্দা তুমি দোয়া করো, বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত এর মধ্যবর্তী স্থলে যদি তুমি দোয়া করতে পারো তাহলে আমি মালিক তুমি বান্দার দোয়া ফেরত দিব না। এজন্য দোয়ার প্রয়োজন আছে কিনা বলেন? অনেক বেশি থেকে বেশি দোয়া করতে হবে আমাদেরকে, দোয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত তো দিবেনই, কিন্তু আমাদের চাইতে হবে না, বলেন না? চাইতে হবে না? শিশু বাচ্চা কান্না করা ছাড়া মায়ের দুধ দেয় না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে নাজ নিয়ামত দান করবে বলেন? আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেন না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, আল্লাহ তাআলা 3 বান্দার দোয়া কখনো ফেরত দেয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। 1 নম্বর হলো মা বাবার দোয়া যদি সন্তানের উপর পড়ে যায় আল্লাহ তাআলা কখনো ওই দোয়া ফেরত দেয় না। 2 নম্বর হলো মাজলুম যদি দোয়া করে, যার উপর নির্যাতন করা হয় নির্যাতিত ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয় না। তারপরে মুসাফির বান্দা যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই মুসাফির ব্যক্তির দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেয় না। তাহলে আমরা বেশি থেকে বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার কোনো বিকল্প পথ নাই। মোহতারাম হাজিরিন, আজকে তো আমরা মালিকের কাছে চাইতেই জানি না। নেতার কাছে চাই, বাবা মার কাছে চাই, রাজনৈতিক নেতাদের কাছে একের পর এক চিঠি পাঠাই, এটা লাগবে এটা লাগবে, বাবা মার কাছে চাই, বন্ধু বান্ধবের কাছে চাই, কিন্তু আমরা আল্লাহ তাআলার দরবারে চাইতে প্রস্তুত নয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া লাগবে কি লাগবে না বলেন? লাগবে। বিশেষ করে বাবা মার দোয়া, বাবা মার দোয়া ছাড়া কখনোই বড় হওয়া যাবে না। বাবা মার দোয়া ছাড়া কখনোই সফলতা অর্জন করা যাবে না। বাবা মার দোয়া ছাড়া জীবনের প্রতিটা ধাপ এগিয়ে যাওয়া যাবে না। বাবা মার দোয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই বেশি থেকে বেশি বাবা মার থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওই যে জানেন না বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলি হয়েছেন কিভাবে? মায়ের দোয়া নিয়ে। কিসের দোয়া নিয়ে? মায়ের দোয়া নিয়ে। মায়ের দোয়া নিয়ে তিনি এত বড় জবরদস্ত বুজুর্গ হয়ে গিয়েছেন। উনি কোন ওনার চেহারার দিকে যদি কোনো নাস্তিক মুরতাদ, কোনো বেঈমান যদি তার চেহারার দিকে তাকাইতো তাহলে সে মুসলমান হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। তার দিলের মধ্যে ধাক্কা আসতো, নিজের কৃত কর্মের প্রতি লজ্জিত হইতো। এটা কোন কারণে? মা দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার এই সন্তান বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি বানাও। কার দোয়ায় হয়েছে বলেন? মায়ের দোয়ায়। মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলি হয়ে গিয়েছেন। এই জন্য মায়ের দোয়া নিতে হবে কি হবে না বলেন? মায়ের দোয়া নিতে হবে। যে হালতেই থাকি না কেন, আমার সাধ্য যতটুকুই থাকুক না কেন, আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি সাখাতুল ওয়ালিদি। বাবা মার সন্তুষ্টই হলো আল্লাহ তাআলার সন্তুষ্ট। যদি কোনো বাবা মা কোনো সন্তানের উপর অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার উপর অসন্তুষ্ট থাকে, বলেন নাউজুবিল্লাহ। আর যদি কোনো সন্তানের প্রতি বাবা মা খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর, ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বেশি থেকে আমরা বেশি মায়ের দোয়া নেব। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পিতা মাতাকে মাতার বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ও বান্দা তুমি ডাকো, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমি মালিককে ডাকলাম, আমি মালিক তোমার ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, পক্ষান্তরে যেই বান্দা অহংকার বশত আমি মালিকের থেকে মুখ ফিরাইয়া নিবে, আমি মালিকের কাছে চাবে না, আমি আল্লাহ তাআলা সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, ওই বান্দাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব, জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করব। এটা কার কথা বলেন?